আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আমি আজকে যে প্রেজেন্টেশনটা দাঁড় করছি সেটা হচ্ছে জ্যাম অথবা বীরের ভিতরে আমরা যে কাজটি করলে পরে আর আমাদের ভয় থাকবে না, সেই ভিডিওটা মূলত আজকে আমি দেখাবো। তবে আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই যারা নতুন এবং মোটামুটি আমরা ড্রাইভিং জানি তাদের জন্যই মূলত আজকে আমাদের এই ভিডিওটা আমরা দাঁড় করছি। তাইলে মোটামুটি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটিও একটু প্রেস করে দেন, তাইলে যে কোনো সময় আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। এবং আমার এই আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা সম্পর্কে চলেন আমরা এবার ভিডিওটা শুরু করতে গেলে প্রথমেই আমি বলবো যে আমরা যখন গাড়ি রাস্তায় চালাই তখন সেটা 2 নাম্বার এবং 3 নাম্বার গিয়ারে, অনেক সময় ম্যানুয়াল গিয়ারের গাড়ি থাকার পর যখনই জ্যাম শুরু হয়ে যায় তখন যেটা করতে হবে, জ্যাম শুরু হয়ে গেলে আমরা কি করি, তখন ব্রেক এবং ক্লাচ করে গাড়িটাকে থামিয়ে দেওয়ার পর এখন জ্যাম শেষ হয়ে যায়। জ্যাম অথবা বীর যখন শেষ হয়ে যাবে তখন কি করি, আমরা যখন নতুন ড্রাইভার আছি তখন এই 2 নাম্বার গিয়ারে যে গাড়ি আছে তখন আমাদের মন থাকে না, 2 অথবা 3 যখন আছে তখন আমাদের মনে থাকে না। কিন্তু তখন কি করি আমরা তখনই আমরা কি করি, ইঞ্জিনটাকে স্টার্ট করে, যদি বন্ধ থাকে তাহলে স্টার্ট করে কি করি, হঠাৎ করে আমরা চালানো শুরু করি। অথবা স্টার্ট যদি থাকে তাইলে কি করি, আমরা এই ক্লাচ ছেড়ে অ্যাক্সিলারেটর দিয়েই চালানো শুরু করি। কিন্তু তখন কি হয়, হঠাৎ করে আমার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এদিকে কি করে, পিছন থেকে কিন্তু আমাকে হর্ন দিতে থাকে, যারা ড্রাইভার আছে গাড়ি আছে তারা কি করে হর্ন দেয়। হর্ন দিলে সেই ভয় কি করি, আমি যখন অ্যাক্সিলারেটর দিয়ে গাড়ি অল্পতে সাইডে অ্যাক্সিলারেটর দিয়ে যখন চালাইতে যাই তখন হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই প্রবলেমগুলো সাধারণত নতুন যারা ড্রাইভার আছে সেই নতুন ড্রাইভারদের জন্য হয়ে থাকে। এই প্রবলেমগুলো নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা, সেজন্য আমি আজকে সরাসরি আপনাদেরকে এটা একটু দেখাবো। একটু মুখে বললাম, একটু সরাসরি একটু যদি দেখাই তাহলে আপনাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখাই। এখন আমরা দেখব যে যখন গাড়ির আমাদের 2 নাম্বার অথবা 3 নাম্বার গিয়ারে থাকবে তখন আমরা যেভাবে বন্ধ করবো, অর্থাৎ গাড়িটাকে দাঁড় করাবো সেটা একটু দেখাই। এটা হলো ক্লাচ আর এটা হলো ব্রেক। আমরা জানি, পূর্বে আমরা দেখেছি আমরা কি করি, এই ক্লাচটাকে এবং ব্রেকটাকে ধরে আস্তে করে থামিয়ে দিই। যখন থামিয়ে দেই তখন মোটামুটি থেমে গেল। এবং যখন আবার চলা শুরু করি তখন কি করে, অর্থাৎ আমি পূর্বে বলেছি পিছনে যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়ি যখন হর্ন দেওয়া শুরু করবে তখন আমরা কোনো কিছু চিন্তা না করি, এই 2 নাম্বার গিয়ার অথবা 3 নাম্বার গিয়ারে গাড়ি আছে, এখন সেই গাড়িটা কি করি যে এই অ্যাক্সিলারেটর দিয়া ক্লাচটাকে ছেড়ে, অর্থাৎ পরিমাণ ক্লাচটাকে ছেড়ে অ্যাক্সিলারেটর দিয়ে চালাইতে শুরু করি। তখন হঠাৎ করে কি হয়, ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। এই ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য কিন্তু আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের যেটা করতে হবে, আমাদের হঠাৎ করে এই যে আমাদের আছে, আমরা ক্লাচ দিয়ে হঠাৎ করে কি করবো, আমরা এই 1 নাম্বার গিয়ার দিয়ে দিব। আমরা যদি 1 নাম্বার গিয়ার এরকম দিয়ে দিই, এই 1 নাম্বার গিয়ার দিয়ে দিব, 1 নাম্বার গিয়ার দিয়া তখন আমরা সাধারণত রেখে দিলে তখন এই আস্তে করে যখন আমরা ক্লাসটা ছাড়বো, এখানে আমরা আবার ক্লাসে চলে যাই। আমরা যখন ক্লাসে চলে যাবো একটু দেখি, এই আস্তে করে তখন আস্তে আস্তে এই ক্লাসটাকে ছাড়লে পরে এই অ্যাক্সিলারেটর দিলে পরে গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু এরকম ক্লাসটাকে ছাড়বো, অ্যাক্সিলারেটর দিব, তখন কি হবে, আমার এই গাড়িটা সামনের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু এই ধরনের প্রসেস যদি আমরা মনে না রাখি তাইলে কিন্তু আমাদের নতুন ড্রাইভারদের জন্য অসুবিধা। তাই যদি আপনি এই 1 নাম্বার গিয়ারে রেখে দেন, অর্থাৎ একটি কাজ বলতে গেলে এই কাজটা আমরা করব, আমরা যখন জ্যামের ভিতরে গাড়ি দাঁড় করাবো তখন সাথে সাথে আমরা কি করবো, জ্যামের ভিতরে আছে, যেমন এই যে আমি একটু জিনিস দেখাই, আমরা যদি একটা জিনিস দেখি সেটা হলো, যেমন আমাদের এখানে এখন আছে 3 নাম্বার গিয়ারে, এই 3 নাম্বার গিয়ার গাড়ি আছে। এখন কি করব, 3 নাম্বার গিয়ার থাকলে জ্যামে যখন আসবে তখন সাথে সাথে কি করবো, আমরা নিয়ে টান দিয়ে একে দিয়ে দিব, বাস একে পড়ে গেল। এই একে থাকার পরে কি করব, তখন এভাবে আমরা ব্রেক এবং অ্যাক্সিলারেটরটা এরকম ধরে রাখবো, ব্রেক এবং ক্লাচটা ধরে রাখার পরে যখন বীর ছাড়ার সাথে সাথে আমরা এই ক্লাচটাকে ছেড়ে দিব, ক্লাচটাকে ছেড়ে অ্যাক্সিলারেটর ছাড়বো, তখন আর দেখবেন আমরা সামনের দিকে আমাদের গাড়ি চলতে থাকবে। ফলে আমি এবং আপনি যে কেউ এই কাজটা করি, আমরা একজন দক্ষ ড্রাইভার হয়ে যাব, আর কোনো সমস্যা হবে না আমাদের। তো উক্ত কাজটি যদি আমরা বারবার, এখন আমি যে ভিডিওটা আপনাদের জন্য এখন করেছি সেটা যদি আমরা বারবার দেখি তাইলে পরে যারা নতুন ড্রাইভার আছে তারা একজন দক্ষ ড্রাইভার হয়ে যাবে বলে আমি মনে করি। এখন এই ভিডিওটা বারবার দেখার অনুরোধ জানিয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।